আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত হজরত, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে কিভাবে আমরা জিনকে হাজির করতে পারবো। যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি, আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল কিভাবে আমরা রোগীর রোগটাকে নির্ণয় করতে পারবো। তো যদি আপনি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা আপনাকে অনুরোধ করব আপনি দেখে নেবেন, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো রোগ নির্ণয় করার পর আমরা যখন দেখব এই রোগীর জিনের সমস্যা, তখন আমরা কি করব? ওই জিনটাকে আমরা প্রথমে হাজির করার চেষ্টা করব, ঠিক আছে? জিনটাকে হাজির করার জন্য আমরা জিন হাজির করার পন্থা শিখব, যেটা দিয়ে পৃথিবীর যত শক্তিশালী জিন হোক না কেন সে আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। সে যদি না বাধ্য হয়, সূরা জিনের মুআক্কিলগণ তাকে ধরে আনবে, সে একদম কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সূরা জিনের আমরা আমল শিখব এবং আমরা ওই জিন্নাতগুলোকে ধরে আনবো এবং রোগীটা ইনশাআল্লাহ পরিপূর্ণতা আমরা সুস্থতার জন্য আমরা চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলি, আমাদের এই চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রতিদিন এই রিলেটেড ভিডিও একটা একটা করে আপনার কাছে আপলোড করা হয় এবং তদবির জগতের A to Z সম্পূর্ণটাই আপনাদের শিখিয়ে দেওয়া হয়, কিছু গোপনাত রাখা হয় না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের উপকার আসবে, আমি কথা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ বলে আমাদের ভিডিও শুরু করছি। প্রথমে আপনি জিনকে হাজির করার জন্য আপনি প্রথমে কি করবেন? আপনি রুগীটাকে উজু করে বসাবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, যে রুগীকে উজু করা সম্ভব না, রুগী মাতলাব্য করছে বা রুগীর আরও সমস্যা আছে, তাহলে আপনি এমনিতেই করবেন। প্রথমে আপনি ইস্তেগফার পড়ে নেবেন 11 বার। প্রথমে আপনি ইস্তেগফার পড়বেন 11 বার, তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন 11 বার। তারপরে আপনি শুরু করবেন সূরাতুল জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই ক্ষেত্রে আপনি এই সম্পূর্ণটা পড়তে আপনি 4 আয়াত পর্যন্ত পড়বেন। মনে রাখবেন 5 আয়াত নয়, 4 আয়াত পর্যন্ত আপনি পড়বেন এবং পড়ার সময় এই রোগীর এই যে কনিষ্ঠ আঙুলটা আছে, বাম হাতের কনিষ্ঠ আঙুল, এই আঙুলটা চেপে ধরবেন। এই আঙুলটা চেপে ধরে আপনি এটা বারবার এরকম সূরা জিনের 5 আয়াত পড়বেন, ঠিক আছে? 5 আয়াত পড়বেন আর আপনি মুআক্কিলকে হুকুম লাগাবেন, হে সূরা জিনের মুআক্কিলগণ, আমার পক্ষ হতে তোমাদের সালাম, অনুগ্রহ করে আমার সালামটি গ্রহণ করুন। এই রোগীর শরীরে দূর থেকে এবং কাছ থেকে যারা এই রোগীকে আসর দেয়, যারা এই রোগীকে রোগীর শরীরে ডিস্টার্ব করে, তারা পৃথিবীর যেখানে থাকে না কেন সমস্ত জিনগুলোকে তোমরা ধরে নিয়ে এসো। এইভাবে হুকুম লাগিয়ে আপনি রোগীর গায়ে এরকম ফুঁক দেবেন, ঠিক আছে? এভাবে আপনি 5 মিনিট 7 মিনিট করতে থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখবেন তার মধ্যে একদম 2-1 মিনিটের মধ্যে জিন পৃথিবীর যেখানেই থাক না কেন মুআক্কিল জিনকে ইনশাআল্লাহ ধরে আনবে এবং আপনার সঙ্গে জিন কথা বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আজকের ভিডিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ পরবর্তীতে ওই জিনটাকে কিভাবে আপনি বন্দি করবেন। জিনকে তো আপনি শরীরে ধরে আনলেন, এবার ওই জিনটাকে আপনি কিভাবে বন্দি করবেন এরকম ইনশাআল্লাহ 2-3টে পন্থা আপনাদের শিখিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, জিন
হাজির করার আরও কিছু ইনশাআল্লাহ পন্থা দেব আগামীতে। আপনারা যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এগুলো সকলেরই জানা দরকার। কেন হঠাৎ বিপদে তো আর মুদাব্বিরকে পাওয়া যায় না। হঠাৎ বিপদে তো আমিলকে পাওয়া যায় না। ঠিক আছে? এগুলো আপনারা নিজেরাও এই চিকিৎসাগুলো ইনশাআল্লাহ শিখতে পারবেন। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। একের পর এক ইনশাআল্লাহ আমরা ভিডিও শেখাতে থাকবো। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা জিনটাকে বন্দী করার জন্য ইনশাআল্লাহ আমরা আমল দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।